আমি লালু, আর ও হলো আমার ভাই কালু। তোমরা তোমরা এত রাতে এখানে কি করছো? গ্রামে যা হচ্ছে তা দেখে আমার মা বাবা সবাই গ্রাম ছেড়ে পালিয়েছে, কিন্তু আমাদের ভুল করে রেখে চলে গেছে। আমাদের যে খুব ভয় করছে, এবার আমরা কি করব? আচ্ছা আচ্ছা, তোমরা কেঁদো না। আমি আজ রাতটা ওই জমিদার বাড়িতেই কাটাবো। তোমরা না হয় আমার সাথে সেখানেই চলো। তোমাদের মা বাবাও নিশ্চয়ই তোমাদের খুঁজছেন। চলো দেখি, রাস্তায় যদি দেখা হয়। চলো চলো, আমাদের নিয়ে চলো। কিন্তু সকাল থেকে মা বাবাকে এত খুঁজেছি যে পা ব্যথা হয়ে গেছে। আমরা যে আর হাঁটতে পারবো না। পারো যদি আমাদের একটু কাঁধে করে নিয়ে চলো না গো। বেশ বেশ, তোমরা উঠে এসো, উঠে এসো আমার কাঁধে। এরপর সেই দুটো বাচ্চা বীরের কাঁধে উঠে পড়ে। আমাদের কাঁধে নিয়ে তোমার কোনো অসুবিধে হচ্ছে না তো? না না, তোমরা তো ছোট বাচ্চা, তোমাদের কাঁধে নিতে আবার কিসের অসুবিধে? চলো এবার যাওয়া যাক। এরপর বীর বাচ্চা দুটোকে কাঁধে করে নিয়ে জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। কি ব্যাপার, হঠাৎ করে বাচ্চা দুটো এত ভারী লাগছে কেন? দুটো বাচ্চার ওজন এত বেশি হওয়ার তো কথা নয়। আচ্ছা, এই রাজ্যের সাথে আসলে কি হয়েছে সেটা তো আমি অতীত দেখলেই জানতে পারবো। হ্যাঁ, আমি বরং এক কাজ করি, একবার অতীতটা দেখে নিই। বীর চোখ বন্ধ করতেই অতীতে ঘটা সমস্ত দৃশ্য তার সামনে ফুটে ওঠে। তাহলে এই ব্যাপার। তাহলে সাহেবগঞ্জ রাজ্যের সবার এইভাবে হারিয়ে যাওয়ার পিছনে এই বাচ্চাগুলোই রয়েছে। কি হলো, দাঁড়িয়ে পড়লে কেন? চলো, আমাদের নিয়ে চলো। নাকি তোর মুরত শেষ হয়ে গেছে? আমাদের দেখে ভয় পেয়ে গেলি নাকি? হ্যাঁ, দুই ভূতের অট্ট হাসিতে গোটা সাহেবগঞ্জ কেঁপে ওঠে। তাড়াতাড়ি আমাদের জমিদার বাড়িতে নিয়ে চল। ওখানে আমাদের রাজা আছে, নইলে এক্ষুনি তার ধার পটকে দেব। তার মানে তোরা হলি এক একটা ভূতের বাচ্চা। তোরাই রাজ্যের সমস্ত লোকেদের উধাও করেছিস। কিরে কালো, এ তো দেখছি বাকি মানুষদের মতো আমাদের ভয় না পেয়ে রীতিমতো প্রশ্ন করছে। হ্যাঁ, আমি বীর, আমি কাউকে ভয় পাই না। বল বল, সেই মানুষগুলোকে তোরা কোথায় নিয়ে গেছিস? কি করেছিস তাদের সাথে? বল। তোর এত বড় সাহস, তুই আমাদেরকে ধমকি দিস? জানিস এক্ষুনি তোর মুন্ড ছিঁড়ে দু টুকরো করে দিতে পারি। তাই না? তার আগে যে আমি তোদের দুজনের মুন্ডু নিয়ে লোফালুফি খেলবো। তোর এত বড় স্পর্ধা, তবে আমি কি করি তোর সাথে? চলো শুরু করতো আমাদের খেল। কালু, এত দেখছি তাল গাছের সমান লম্বা হয়ে যাচ্ছে। আর মানে এটা কোনো সাধারণ মানুষ নয় রে, এর নিশ্চয়ই বিশেষ কোনো শক্তি আছে।
বড় সাহস তুই আমাদের ছুঁড়ে ফেলিস? একি একি আমাদের এভাবে বন্দি করলে কেন? তোদের শাস্তি দেওয়ার জন্য। ওরে বাবা রে, আমাদের ভুল হয়ে গেছে, এবারের মতন আমাদের ছেড়ে দাও, এখানে আমাদের দম বন্ধ হয়ে আসছে।